আমরা যখন মাল্টিপল কলামের ক্ষেত্রে VLOOKUP ইউজ করি তখন আমরা একটা কমন ভুল করি, সেটা হচ্ছে একই ফর্মুলা প্রত্যেকটা কলামের জন্য আমরা ইউজ করি এবং প্রত্যেকটা কলামেই টেবিল অ্যারে এবং হচ্ছে কলাম যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্স নাম্বারটা আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিই, যার কারণে আমাদের সময় লাগে অনেক এবং আমাদের কাজটা অনেক লেন্থি প্রসেস হয়ে যায় এবং সঠিক উপায় হয় না। তো VLOOKUPটা সঠিকভাবে করার জন্য শুরুতে আমরা নেমের সেলটা ড্রপ ডাউন লিস্ট করে নেব ডাটা ভ্যালিডেশন লিস্ট অপশন থেকে। এখানে আমরা লিস্ট সিলেক্ট করে নেব, দেন আমরা সোর্সে ক্লিক করে আমাদের যে নেমগুলো আছে প্রত্যেকটা নেম সবগুলো আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে দেবো। ওকে, এখন এখানে আমরা এই অ্যারোতে গিয়ে একটা নেম সিলেক্ট করে দেবো। এরপরে এখন আমরা ফর্মুলায় আসি, এরিয়াতে এখানে আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করে VLOOKUP কল করলাম, দেন ট্যাব। এখন আমাদের দেখেন এখানে লুকআপ ভ্যালু চাচ্ছে। আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এই নামটা, মানে আমরা কি খুঁজতে চাচ্ছি, আমরা এই নামটা খুঁজতে চাচ্ছি বা এই সেল রেফারেন্স খুঁজতে চাচ্ছি, এটা দিলাম। তারপরে হচ্ছে কমা, এখন হচ্ছে টেবিল অ্যারে। আমাদের টেবিল অ্যারে কোনটা, মানে আমরা কোথা থেকে খুঁজবো, আমাদের টেবিল হচ্ছে এইটা, এখান থেকে আমরা ওটা খুঁজবো। ওকে, কমা, এখন আমাদের চাচ্ছে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা কোন কলাম খুঁজতে চাচ্ছি। এখানে হচ্ছে কথা, আমরা একটি কলাম না, আমরা একাধিক কলাম খুঁজতে চাচ্ছি। যেহেতু আমরা একাধিক কলাম খুঁজতে চাচ্ছি তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আমরা যদি ডিরেক্ট যদি কলাম নাম্বার দিই তাহলে কিন্তু একটা কলাম নাম্বার দিতে হবে, তাই আমরা একাধিক কলামের জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার পরে আমরা এখন দেখেন এরিয়া হচ্ছে 2 নম্বর কলাম। আমাদের এরিয়া চাই, আমাদের প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট এবং হচ্ছে কনজিউম ইউনিট চাই। তো এরিয়া হচ্ছে 2 নম্বরে, প্রিভিয়াস ইউনিট 3 নম্বরে, কারেন্ট ইউনিট হচ্ছে 4 নম্বরে। এভাবে আর কি সিকোয়েন্সলি আমরা কমা দিয়ে সবগুলো লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কমা দেবো এবং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ জন্য আমরা 0 দেবো। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। দেখেন এখন আমাদের প্রত্যেকটা, মানে আমরা এক জায়গায় ফর্মুলা লিখলাম কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের এক্সাক্ট মান চলে আসছে।